जय श्री महाकाल। हर हर महादेव। সাইকেল চালিয়ে কেদারনাথ যাবে ছেলে, এমনটাই স্বপ্ন দেখেছিলেন মা। মায়ের সেই স্বপ্ন পূরণ করে বাড়ি ফিরে সংবর্ধনায় ভেসে গেল পিকলু। 10 মাসে 10 রাজ্যের 10,000 কিলোমিটার সাইকেল চালিয়েছেন ত্রিবেণীর যুবক শুভাশিস ঘোষ ওরফে পিকলু। 10 মাস আগে ভাঙাচোরা সাইকেল নিয়ে যাত্রা শুরু করেন। তার মা বলেছিলেন, যা সাইকেল নিয়ে কেদার ঘুরে আয়। এরপরে বেরিয়ে পড়েন তিনি। শুধু মন্দির তীর্থস্থান দর্শন না করে যাত্রাপথে গাছ লাগানোরও বার্তা দেন তিনি। ত্রিবেণী থেকে কলকাতা, সেখান থেকে শিলিগুড়ি হয়ে নেপাল পৌঁছন, আর সেখান থেকে উত্তরাখণ্ড। আমার জন্মস্থান ত্রিবেণী, এখান থেকে বেরিয়েছিলাম কলকাতা হয়ে, শিলিগুড়ি হয়ে নেপাল গেছিলাম, জনকপুর, পোখরা, লুম্বিনী, বুটুল, তারপরে ইউপিতে ঢুকে রাম মন্দির, নৈনিতাল, লখনৌ হয়ে গেছিলাম উত্তরাখণ্ডে 5 কেদার, 5 বদ্রী, গঙ্গোত্রী, যমুনোত্রী, 5 প্রয়াগ, হিমাচল প্রদেশ হাটকোটি, সিমলা, কুলু, মানালি, খারাপাত্তার, গিরিগঙ্গা হয়ে আবার পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, গুরগাঁও, নয়ডা, ইউপি, বিহার, ঝাড়খণ্ড, তার মাঝখানে একটুখানি রাজস্থান পড়েছিল, এক জায়গায় মধ্যপ্রদেশ পড়েছিল। তো এতগুলো স্টেট পার করে ঝাড়খণ্ড হয়ে বেঙ্গলে ঢুকেছি। টোটাল আমার এই যাত্রায় সময় লেগেছে পুরো 10 মাস। তো সবকিছুটাই মোটামুটি সবকিছুটাই রাস্তায় ভালো লেগেছে, অনেক অভিজ্ঞতাও হয়েছে। যাত্রাপথে বাঘের মুখে পড়তে পড়তে বেঁচে গিয়েছেন। যেমন রাত্রি হয়ে গেছিল, আমাকে যারা জঙ্গলাতওয়ালা আছে, যারা ফরেস্ট অফিসার আছে, তারা ওই জায়গায় শোয়ার জন্য আমাকে বলছিল যে এখানে তুমি শুতে পারবে না, কারণ এই জঙ্গলে খুব বাঘের ভয়। এটা কোন জায়গা? এটা উত্তরাখণ্ডের আপনার উত্তরকাশী জেলা। আচ্ছা, উত্তরকাশী জেলা। হ্যাঁ। তো আপনি কি বাঘ দেখতে পেয়েছিলেন? তো বাঘ তো রাত্রিবেলা চোখের সামনে দেখতে পাইনি, কিন্তু এরকম আগের রাস্তায় এরকম কিছু ঘটেছে যে গাড়ি নিয়ে আমাকে আসছে, যে বলেছে ভাই একটু দাঁড়িয়ে যাও, আমি এক্ষুনি এই সামনেই মোড়ে বাঘ দেখলাম। তো ওখানে আমি দাঁড়িয়ে গেছি, তো অনেকক্ষণ টাইম কেটে গেছে। তারপরে এই টিন বাজাতে বাজাতে, ঘন্টা বাজাতে বাজাতে সেই রাস্তা দিয়ে পার হয়েছি। ছেলে সাইকেলে কেদার ঘুরে ফেরায় বেজায় খুশি মা, খুশি শুভাশিসের পড়শিরা। একজনকার আশীর্বাদে আমার যে ছেলে একটু চিন্তা হয়েছিল, অনেক জায়গায় অনেক সমস্যার মধ্যে পড়েছিল, এমনকি বাঘের মুখে পর্যন্ত পড়েছিল। তা আমাদের সারা রাত সেদিনকে আমাদের ঘুম ছিল না। এখন মানে এত ভালো লাগছে কি বলবো। একটু তো মা চিন্তা তো থাকবে, আরো আশেপাশের লোকও চিন্তা করেছে। প্রতিবেশী আমাদের পাশের বাড়ির ছেলে আমাদের গেছে, আমরা খুব খুশি হয়েছি, খুব আনন্দ হয়েছি। ওর মাকে খোঁজ নিতাম, সব সময় দেখতাম ছবিতে, আমাদের খুব ভালো লাগতো, শুনে আমরা খুব আনন্দ হয়েছি। এবার দক্ষিণ ভারত সফরে যাওয়ার কথা ভাবছেন তিনি।